হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু তাড়াতাড়ি করে লাইভের ক্যাপশনটা দিয়ে দিই যেন সবার জন্য ইজি হয়। কি অবস্থা সবার? আচ্ছা, অলরেডি অনেক আপুরা চলে আসছে। আচ্ছা, ফার্স্টে আমি কমেন্ট নিয়ে নিচ্ছি। কার কমেন্ট নিব দেখি? ফার্স্টে কার কমেন্ট নেওয়া যায়? জরিনা বেগম আপু লিখেছে টুডে আই এম ফার্স্ট। আচ্ছা, থ্যাংক ইউ আপু প্রথমেই আমাদের সাথে থাকার জন্য বা জয়েন করার জন্য। ঠিক আছে, সো কে কে সাথে আছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে না। সব কিছু ঠিকঠাক থাকলে, সব কিছু ক্লিয়ার থাকলে, ইভেন নেটের অবস্থা কোনোরকম কোনো সমস্যা না থাকলে, যদি না থাকে তো আলহামদুলিল্লাহ, যদি থাকে তো বিশাল মহা মুসিবত আর কি। তো জানিয়ে দিবেন যে সব কিছু ঠিক আছে কিনা, আমাকে স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ড্রেসের কালার টালার সব কিছু ব্লার কিনা বা সব কিছু ওকে আছে কিনা। ওকে, আজকেও একটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন নিয়ে আসছি। এটা হচ্ছে অনেক ইন্ডিয়ান একটা ক্যাটালগের ড্রেস, নট বুটিক। গতকালকের আমি বুটিকের একটা ড্রেস পরে লাইভ হয়েছিলাম। হ্যাঁ, তো আজকে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কটন কালেকশনের একটা ডিপসি ব্র্যান্ডের ড্রেস নিয়ে লাইভ হয়েছি। সো এটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে আর বেশি বেশি করে কমেন্ট আর শেয়ার করতে হবে। আর যেটা কিনা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে আর বিভিন্ন গার্লস গ্রুপে, যেন হচ্ছে আপনাদের সাথে সাথে সবাই আমাকে দেখতে পারে। আর কি বলবো, আচ্ছা, আমি এখন লাইভ হয়েছি শ্যামলী স্কয়ার শপিং মল থেকে। এটা আমাদের প্রথম শোরুম। আমাদের সেকেন্ড শোরুম হচ্ছে ওয়ারিতে। ওয়ারি শোরুমের অ্যাড্রেসটা হলো র্যাঙ্কিং স্ট্রিট। আপনারা এটা কালকে থেকেই ওয়ারি শোরুমে পাবেন, যেটা আমি এখন পরে আছি। এবং সুপার ডুপার কোয়ালিটিফুল, সুপার ডুপার। বুঝেনি তো একটা ইন্ডিয়ান ড্রেস মানে কেমন কোয়ালিটির হতে পারে, এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল হবে। আর সেক্ষেত্রে বলছি র্যাঙ্কিং স্ট্রিটে রোজ ভ্যালি শপিং মলে লেভেল 1 শপ নাম্বার 1। ঠিক আছে, আচ্ছা, আর সব ঠিক আছে। আচ্ছা, সিনথিয়া আপু লিখেছে সব ঠিক আছে। বাবুনি, সিনথিয়া, ইমরান, শুভ। ইয়াল্লা, ছেলেদের গ্রুপে শেয়ার করেন না প্লিজ, আমি মাপ চাইছি। আমার কাছে ভালো লাগে না কমেন্ট কেন ডিলিট করা যায় না এখান থেকে। আচ্ছা, করা গেছে। প্লিজ মাপ চাইছি, প্লিজ প্লিজ। ছেলেদের কোনো ছেলেদের গ্রুপে না, দরকার পর আমার শেয়ার লাগবে না, কিন্তু দয়া করে ছেলেদের গ্রুপে না। ইয়াসিন রহমান জেসি আপু লিখেছে কিউট আপু, থ্যাংক ইউ আপু। আরিফানুর সানজিদা, মাশাল্লাহ আপু। তোমাকে কোথা থেকে ড্রেস বানাও আপু? আমাদের এখানে যে শপিং আমি যেখান থেকে লাইভ হয়েছি এই 3 তলায় একটা ভাইয়া আছে, মানে টেলর ভাইয়া আর কি, অসম্ভব জোস ড্রেস বানায়, সেখান থেকে আর কি। আচ্ছা, মোটামুটি ছোটোখাটোভাবে ডিজাইন বুঝাই দিলেই না উনি খুব সুন্দর মতো বুঝে যায়, মানে ক্যাচ করতে পারে জিনিসটা যে কীভাবে অ্যাকচুয়ালি আমি কিছু আইডিয়া দিই। অনেক সময় দেখা যায় সেও কিছু আইডিয়া দিয়ে দিচ্ছে, এরকমও হয় যে দেখা যায় দুইটা মিলিয়ে করলে দেখা যায় লুকিংটা অনেক সুন্দরই আসে। মানে সেক্ষেত্রে আমি অনেক সময় ওনাকে ক্রেডিট দিই, না এই ডিজাইনটা আপনার মাথা থেকে ভালোই বের হয়েছে। ঠিক আছে, শারমিন রিমা আপু লিখেছে ওয়াও আপু, নাইস ড্রেস, শেয়ার ডান। ইভা খান আপু লিখেছে। আচ্ছা, কথা না বাড়াই তো আমি করে দিই। দেখাতে যেটা আমি বলছিলাম, এটা না বললেই না। আপনারা অবশ্যই টাকা দিয়ে সুন্দর মতো আপনার কাঙ্ক্ষিত, সেটা কম টাকা হোক, 100 টাকা বেশি দিয়ে হোক বা 200 টাকা বেশি দিয়ে হোক, 200 টাকা বেশি মানে বেশির জন্য অবশ্যই ফালতু জিনিস কিনবেন বা ফালতু টাইপের জিনিস কিনবেন না। একটা অরিজিনাল কটন কাপড়ের গ্লেজও অন্যরকম হয় ফেক প্রোডাক্ট থেকে বা ফেক ওই জিনিসটা থেকে। ওকে, সো আপনারা কীভাবে আপনার রিয়েল জিনিসটা কিনবেন, লাইক এই ড্রেসের প্রাইস ধরেন 3000 টাকা হলো, ধরেন কথা বললাম। যদি আপনার এই ফেক প্রোডাক্ট 3200 দিয়েও কিনেন বা হচ্ছে 2700 দিয়েও কিনেন বা 2800 দিয়েও কিনেন, সেই প্রোডাক্টটা আপনি 3 দিনও পড়তে পারবেন না। তাহলে কি আপনার 200 টাকা বেশি দিয়ে আপনার রিয়েল জিনিসটা কেনা ভালো, নাকি 300 টাকা কমের জন্য আপনার ফেক প্রোডাক্টটা কেনা ভালো? এখন আপনারাই বিচার করবেন, বাকিটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। আপু ওয়ারির লোকেশনটা আবার বলো, আমি লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ক্যাপশনে দিয়ে দিয়েছি, একটু দেখে নিন। তারপর আমি একটু সাথে থাকি না, মাঝে মাঝেই বলে দিব। ওকে, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপসি ব্র্যান্ডের এই ক্যাটালগটা। প্রত্যেকটা ক্যাটালগের সাথে, যেটা ধরেন আপনি আন্নুর ক্যাটালগের একটা ড্রেস নেবেন, আপনার প্যাকেজিংটাও টোটাল সহ আপনার টোটাল গেট আপটাই বলবে না এটা একটা অরিজিনাল আন্নুরেরই ড্রেস। আপনি একটা ডিপসি ব্র্যান্ডের ড্রেস নেবেন, আপনাকে টোটাল প্যাকেজিং সব কিছু সহ মনে হবে যে কমপ্লিট থাকলে মনে হবে না এটা ডিপসি থেকেই আসছে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। লাইক আপনি ফেক ব্র্যান্ডগুলো কীভাবে বুঝবেন? আপনার প্যাকেটের গায়ে এরকম থাকবে না, অথবা কিছু না কিছু মিসিং থাকবেই, অথবা হলোগ্রাম থাকবে না, অথবা হচ্ছে ডিজাইনের নাম্বার ইত্যাদি ইচ্ছা থাকবে না, মানে আপনি পাবেন না আর কি। মানে কিছু না কিছুভাবে এটা চিনতেই পারবেন। ওকে, একটা থাকলে আরেকটা থাকবে না। আচ্ছা,
যাই হোক না কেন, এটা হচ্ছে এইটা আমি এখন যেটা দেখাচ্ছি। দেখেন এই যে এখানে ডিপ সিল আকারেও দেখতে পারবেন, আর সব কিছু এখানে সুন্দর মতো মেনশন করাই আছে। ওকে, আনকমন ড্রেস কে লিখেছে? তুমি এত সুন্দর কেন? লিখেছে পলি ইয়াসমিন আপু। তুমি অলওয়েজ বেস্ট আপু। এত প্রশংসা করেন না, আসলে এত কিছুরও যোগ্য না, ঠিক আছে? আচ্ছা, সো খুলছো, দাও ড্রেসটা দাও। ফার্স্টে কি পার্ট দেখাবো? ফার্স্টে কোন কোন পার্ট দেখাবো? ড্রেসটা হচ্ছে ভয়েল কটনের মধ্যে। হ্যাঁ, ড্রেসটা হচ্ছে ভয়েল কটনের মধ্যে, একদম ভয়েল, লাইক হচ্ছে গিয়ে আপনার প্রিন্টেড ড্রেসগুলো কেমন হয়, জাম কটন না, একদম ভয়েল পাতলা একটা কটনের মধ্যে, যেটা কিনা খুবই একদম সুপার ডুপার কমফোর্টেবল হবে এখন গরমের মধ্যে। যেটা আপনি সবার আগে থিঙ্ক করবেন, যে ম্যাটেরিয়ালগুলো আপনি সবার আগে থিঙ্ক করবেন যে না এই ম্যাটেরিয়াল একটা ড্রেস হলে ভালো হতো, বা এরকম পাতলা একটা জিনিস হলে ভালো হতো। হ্যাঁ, এরকম একটা কটনের ড্রেস। সো কালারটা একটু দেখে নেন। এটা হচ্ছে জলপাইয়ের সাথে আপনার অলিভ কালারের সাথে রেড কালারের কম্বিনেশন। আমি আমার ক্যাপশনে দিয়েই দিয়েছি, কি দিয়েছি, অলিভ রেড। লাইক এইটা হচ্ছে অলিভ কালার, এটা হচ্ছে অলিভ কালার, এটা হচ্ছে রেড কালার। সো দুইটা কালার একসাথে করে আমি অলিভ রেড আমি ড্রেসটার নাম দিয়েছি। আপনারা সুন্দর মতো অলিভ রেড কালারটা ইয়া করেও, ড্রেসের কোডটা ইয়া করেও অর্ডার প্লেস করতে পারবেন। আমাদের কিন্তু ফুল বাংলাদেশে কোনো রকম কোনো অ্যাডভান্স নেওয়া হয় না, কিন্তু যদি আপনার ওখানে সুন্দরবন কুরিয়ারে নিতে চান, লাইক আপনার ওখানে এসে পরিবহন নাই, কিন্তু আপনার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে, আপনি কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে একটাই অপশন, আপনার ওখানে সুন্দরবন আছে, কুরিয়ার আছে, কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই। সেক্ষেত্রে আমাদের আগে বিকাশ করতে হবে, এবং বিকাশ করার আগে আমাদেরকে নক করবেন। এবং বিকাশ করতে চাচ্ছি আপনাদের পেজের বা আপনাদের কি বলে এখানকার নাম্বারটা দেন। আমাদের পেজ থেকে আপনাদের কাছে নাম্বার যাবে। আমাদের একটা বিকাশ নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে গিয়ে 662, আর একটা বিকাশ নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 043। যদি এরকম মানে দুইটা নাম্বারের একটার সাথেও যদি আপনার এই লাস্ট ডিজিটগুলো না মেলে, আপনারা সেই নাম্বারে বিকাশ করবেন না। অবশ্যই পেজে জিজ্ঞেস করে নেবেন এইটা নাম্বার কিনা, পেজ থেকে আপনাকে নাম্বারটা প্রোভাইড করা হবে, ঠিক আছে? এই তো হলো ব্যাপার স্যাপারগুলা। পলি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে কি একটা ড্রেস দেখাবা? না আপু, আরও দুটো ড্রেস দেখাবো কটনেরই, একটু সাথে থাকেন, থাকতে হবে। সো এটা হচ্ছে কি প্রিন্টটা, এটার সাথে কি কি পাচ্ছি? এটার সাথে পাচ্ছি হচ্ছে অনেকগুলো জিনিস। এটা হচ্ছে এইটা একটা, আগে এই জিনিসগুলো দেখিয়ে নেই। এইটা একটা, তারপরে হচ্ছে গিয়ে এইটা একটা, উল্টা না সোজা, আচ্ছা এইটা একটা, ইভেন আরও একটা পাচ্ছি। কয়টা? একটা, দুইটা, ঠিক আছে, এটা হচ্ছে তিনটা, টোটাল তিনটা জিনিস পাচ্ছি আমরা। তিনটা বলতে চারটা, এখানে এটার মধ্যে দুইটা আছে। ওকে, এটাকে যদি আমি পৃথক পৃথকভাবে বা সেপারেটলি আমি কনভার্ট করি, তাহলে এটা কিন্তু দুইটা বেসিক্যালি। সো তিনটা জিনিস পাবেন আপনি এরকম, যেটা কিনা আমি একটু দেখাই। ধরো আমি একটা দিয়েছি এভাবে, একদম পিঠের সাইডটা খেয়াল করেন। ওকে, চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, আপনার অনেক কাজে লাগবে। এই ড্রেসে না হোক বা এই ড্রেস নেন না নেন, অন্য কোনো ড্রেসের ক্ষেত্রে একটা আইডিয়া কাজ করবে যে আপনার এই ড্রেসটা আসলে একটা আপুকে দেখছিলাম এভাবে বানাইছিল, আমাকে এই জিনিসটা এইটার সাথে দেওয়া যায় কিনা, ঠিক আছে না? সো দেখেন একদম পিঠ বরাবর আমি একটা স্ট্রাইপের মতো জিনিসটা দিয়ে দিয়েছি। দাও দেখো তো পিঠে কোনটা দিচ্ছি। হ্যাঁ, পিঠে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে এইটা, ঠিক আছে? পিঠেরটা হচ্ছে কি এইটা, এই যে, হ্যাঁ, অনেক সুন্দর গোল্ডেন কালার আর মেরুন কালারের কম্বিনেশনে আপনার ইয়া করা আছে। আপু এই উইকের শেয়ার কন্টেস্ট দিবা না? আপু কিসের শেয়ার কন্টেস্ট? শেয়ার কন্টেস্ট অফ হয়ে গেছে, শুধুমাত্র ইয়া বাদে, কি বলে এটাকে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি আপনার পিঠেরটা, ঠিক আছে? দেখেন কি পরিমাণ সুন্দর লাগে একটা জিনিস, মানে খুবই সিম্পল। আপনার হচ্ছে কোনো কিছু করতে হবে না, লাইক আপনাকে দেখতে অনেক স্মার্ট লাগবে, লাইক মনে হবে যে না মেয়েটা এত সিম্পল আসছে, কিন্তু কিছু একটা বিশেষত্ব আছে যার জন্য মেয়েটাকে মানে আউটলুকটা অনেক বেশি স্মুথ, অনেক সুইট একটা প্রিটি লুক লাগতেছে। হ্যাঁ, নিঃসন্দেহে একটা সুন্দর একটা লুক লাগতেছে, যেটা কিনা পিঠের কাজটা দেখেন আপনাকে কিন্তু মোটামুটি একটা ভালো একটা গেট আপ দিবে, এবং সামনে থেকে অনেক সুন্দর লাগবে, প্লাস হচ্ছে কি আপনার পিছন থেকে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? আচ্ছা এই তো গেল, আর এরপরে দেখায় আরেকটা, এই যে কাজটা, এইটা আর হচ্ছে এইটা, ঠিক আছে? এটা আর এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এইটা আমি সুন্দর মতো দুইটা জিনিস আছে না, দুটো জিনিস সুন্দর মতো কেটে নিয়েছি, মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, ভাগ করে এইভাবে একটা আর হচ্ছে গিয়ে এইভাবে একটা বসিয়ে দিয়েছি, এই যে সিম্পল এইভাবে একটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো বসানোর ফলে যেটা হয়েছে আপনার এই লুকটা চলে আসছে,
চলে আসার ফলে মাঝখান দিয়ে এরকম একটা ডিজাইন করে একদম জলপাই কালার ইয়াটা দিয়ে দুই সাইড থেকে যে কাপড়টা পাচ্ছে সেটা দিয়ে আপনি সুন্দর মতো এরকম স্ট্রাইপ জিনিসটা দিয়ে দিতে পারবেন, খুবই ভালো লাগবে। ঠিক আছে, তৌহিদা আপু আমি তো একটা জিনিস শিখিয়ে দিয়েছিলাম, এটা কেন মনে রাখেননি? হ্যাঁ, এটা তো মনে রাখা উচিত ছিল, তাই না? দেখেন আমি কি এখানে এমব্রয়ডারি করেছি? নো, এখানে এমব্রয়ডারি আমি করিনি। আপনি যদি এমব্রয়ডারি করান তাহলে তো আপনার মজুরি লাগবেই। ঠিক আছে, একটু দেখেন, একটু স্ক্রিনশট রাখতে পারেন। আমি কিন্তু এখানে এমব্রয়ডারি করিনি। ওকে, এমব্রয়ডারি করলে অবভিয়াসলি আপনাকে ওটার জন্য আলাদা কস্টিং বিয়ার করতে হবে। আমি এখান থেকে সুন্দর মতো এভাবে কার্ভিং করে করে এটাকে তাতাল ওয়ার্কিং বলে। হ্যাঁ, যে কোনো টেইলর এটা সুন্দর মতো করতে পারবে। জাস্ট 50 টাকা অথবা 100 টাকা আপনাকে বাড়িয়ে দিলেই আপনি এই কাজটা সুন্দর মতো করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে আমার কিন্তু এখানে কোনো রকম কোনো এমব্রয়ডারি করিনি আমি, এটাতে আমি অ্যাটাচ করেছি নো এমব্রয়ডারি। ঠিক আছে, সো আপনি যদি সুন্দর মতো একটুখানি মাথা খাটান বা তাকে একটু বুঝিয়ে বলেন যে আমার জিনিসগুলো এমব্রয়ডারি করতে হবে না, জাস্ট একটা সুন্দর একটা ফিনিশিং আসলেই হবে। ওকে, জাস্ট এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো দিয়ে আপনি সুন্দর মতো টেলরকে বলবেন তাতাল ওয়ার্কিংয়ের মতো করে কাটতে। এটা হ্যাঁ, যেইভাবে কেটে নিলে বসিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, সো দুইটা গেল। দেন হচ্ছে গিয়ে স্লিভের। আচ্ছা, এখন হচ্ছে স্লিভের কাজটাতে আসি আমি একটু। এটা হচ্ছে স্লিভের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে স্লিভের জন্য সুন্দর মতো এটা আমি এইভাবে করে লাগিয়ে দিয়েছি। সো ড্রেস দেখানো শেষ। ড্রেসটা আবার একটু দাও। দেখেন ড্রেসের প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর, মানে অনেক সুইট একটা প্রিন্ট, কালারফুল, টোটালি কালারফুল। লাইক এই কালারটা তো অনেক স্ট্যান্ডার্ড একটা কালার, খুবই স্ট্যান্ডার্ড একটা কালার। এটা হচ্ছে রেডের কম্বিনেশন। আপনি যখন এইভাবে বানাবেন আপনাকে দেখতে অনেক বেশি সুইট একটা লুক লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে স্লিভের অংশ, এটা হচ্ছে স্লিভের পার্টটা, এই যে। আচ্ছা, এখন আমি ধরে প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইস বলো? আচ্ছা, বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা দেখাবো এটা হচ্ছে এটার দোপাট্টাটা। এটার ফার্স্ট ইমপ্রেস করেছিল আমাকে যে জিনিসটা, এটা হচ্ছে এটার দোপাট্টা। মানে সুন্দর একটা কালারফুলের স্ট্রাইপের মতো এই দোপাট্টাটা। ওকে, শিফন প্রিন্টের মধ্যে, প্রিন্টেড শিফনের মধ্যে, এই যে প্রিন্টেড শিফনের মধ্যে। ঠিক আছে, সো আপনারা যেভাবে এই ওনাগুলোকে ক্যারি করেন না কেন সেভাবেই অনেক বেশি ভালো লাগবে। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে প্যান্টের, পিওর কটনের মধ্যে এই প্যান্টটা। ঠিক আছে, এটা হচ্ছে কটনের মধ্যে প্যান্টটা। ওকে, এখন প্রাইস বলে দিচ্ছি আমি। সুন্দর মতো প্রাইস বলো। আচ্ছা, ঠিক আছে, সুন্দর মতো প্রাইস বলে দিচ্ছি। ইফরাত জোসনা আপু, প্রাইস অবশ্যই জানেন আমাদের ফেমিজের প্রাইস অনেক বেশি রিজনেবল আর অনেক বেশি কোয়ালিটি ফুলের মধ্যে হয়। সো এই বিষয়ে একদম ডোন্ট ওয়ারি, মানে কোনো রকম কোনো ওয়ারি থাকার কোনো বিষয় নেই। আপনার কাছে ড্রেস পছন্দ হওয়া মানেই হচ্ছে গিয়ে প্রাইসটা অবভিয়াসলি অনেক কম প্রাইসের মধ্যে হবে। একটা পাবেন, দুইটা পাবেন, তিনটা পাবেন। ঠিক আছে, মোটামুটি 4টা, কিন্তু আমরা 3টাতে কনভার্ট করেছি, মানে 2টাকে আমরা একটা ধরেছি। মানে চিন্তা করেন আপনার এত খোলা প্যানেলের এত সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেসের ক্যাটলগটা দাও। ওকে, এটার প্রাইস হচ্ছে গিয়ে কত বলেন তো? আমি কার প্রাইসটা এখন নিব, দেখা যাক কার প্রাইসটা নিব। গলা ডিজাইনটা বুঝিয়ে দাও প্লিজ। আবার আমি সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি। একটু আমি যখন লাইভ থেকে চলে যাব রেকর্ডেড ভার্সনটা একটু দেখে নিলেই কিন্তু আপনার মনে হয় না বুঝতে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা বা হচ্ছে গিয়ে হবে। হ্যাঁ, একদম খুবই খুবই নাইস একটা ড্রেস, আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। লাইক যেহেতু অলিভ কালার আছে, আমার কাছে অলিভ কালার বলতেই অনেক বেশি ভালো লাগে এবং খুবই ভালো লাগে, মানে অনেক ক্লাসি একটা কালারটা। 1780 না না, সীমা হাসান হেনা আপু লিখে 1350 না, শারমিন সিলভি আপু লিখেছে 1600 টাকা। হ্যাঁ, অনলি 1600 টাকা। ঠিক আছে, যান, মানে শারমিন সিলভি আপু লিখেছে 1600 টাকা এবং এটা হয়েছে একদমই রাইট, খুবই রিজনেবলের মধ্যে। দেখেন, মানে চিন্তা করেন আপনারা কিন্তু এই টাইপের যদি একটা ড্রেস আপনি মার্কেটে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম এবং চোখ বন্ধ এবং হওয়াই উচিত, ওইটা টোটালি হওয়া উচিত। যারা হচ্ছে এই টাইপের ক্যাটালগ ড্রেসগুলো আগে থেকে লাইক 2 বছর আগে থেকে পরে অভ্যস্ত, তারা থিঙ্ক করে একটা অনলাইন পেজ থেকে নিলেও অথবা হচ্ছে মার্কেট থেকে নিলেও সেই ড্রেসগুলোর প্রাইস ছিল মিনিমাম 3500 টাকা, 3200 টাকা।
পাকিস্তানি যে লোনগুলো হয় আর কি, ঠিক আছে, 3200 টাকা, 3000 টাকা, ইভেন আপনার হচ্ছে গিয়ে একদম যদি নাও হয়, লাইক আমি মনে করেন একদম লেস প্রাইস, সেটা হচ্ছে গিয়ে আপনার 2300 টাকার নিচে কখনো এই ড্রেসগুলো হওয়া পসিবল ছিল না, ঠিক আছে। আচ্ছা, সো এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1600 টাকা, এবং আপনাদের জন্য যেটা আমি করতে পেরেছি আর কি, এবং খুবই মিনিমাম প্রাইসের মধ্যে ড্রেসগুলো দেওয়ার ট্রাই করছি, এবং সুপার অনেক ডোজ একটা কোয়ালিটির মধ্যে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আপু অলিভিয়া বলতে, আচ্ছা এখন আমি আরেকটা ড্রেস দেখাই, ওকে, একটু সাথে থাকে, আমি একটু আরেকটা ড্রেস দেখাবো, এটা অনেক সুন্দর। না এটা না, তুমি ওইটা দেখাও, এইটা এই হলুদটা দাও। হ্যাঁ, ওয়ারি আউটলেটে কবে থেকে পাবো? এটা কালকে থেকে পাবেন আপু। মনিরা আপু লিখেছে ওয়ারি আউটলেটে কবে থেকে পাবো, এটা কালকে থেকে পেয়ে যাবেন, সমস্যা নেই, আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি। আর যেটা বলছিলাম, কি বলছিলাম, আচ্ছা অলরেডি দেখতে পাচ্ছি অনেক আপুরা মেসেজ করছেন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, এখন আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, এবং খুব প্রিটি, লাইক কালারফুল তো বটেই, এই কালারটা অনেক সুন্দর, মানে জলপাই কালারটা অনেক সুন্দর, ঠিক আছে, আপনারা যেভাবেই ক্যারি করেন না কেন সেভাবেই অনেক জোস লাগবে, আর লাইক ইউনিভার্সিটি বা রেগুলার ওয়ারের জন্য তো বেস্ট, এবং বেস্ট একটা কালার, ঠিক আছে। আচ্ছা, আজকে একটা কিনছি, ফারিয়া হোসেন আপু লিখেছে। আচ্ছা আপু ড্রেসটা কি সুতি? হ্যাঁ আপু কটনের, আই ওয়ান্ট দিস অলিভ রেড। আচ্ছা আমরা কিন্তু হ্যাঁ থাক, আর কিছু না রাখি, বাদ দাও। আপু হলুদ এক পিচ জামাটা আবার আনো, কোনটা আপু? সোনিয়া চৌধুরী আপু কোনটার কথা বলছেন? সাবিনা ইয়াসমিন আপু লিখেছে হ্যালো, হাই আপু। আচ্ছা শ্যামলিতে কবে পাবো আপু? এখন আমি শ্যামলি থেকে লাইভ হয়েছি, এটা হচ্ছে আপনি এখন থেকেই পাবেন শ্যামলিতে, কালকে ইনশাল্লাহ আমি ওয়ারি থেকে লাইভ হতে পারি। আপু প্যান্টের ফেব্রিকটা কি? কটন আপু, সবই কটন, খুবই ভয়েল কটনের মধ্যে। হ্যাঁ আপনাদের চিন্তা করার কোনোই কারণ নাই, যারা হচ্ছে আমাকে ট্রাস্ট করেন, ইভেন হচ্ছে আমাদের পেজ থেকে অনেক দিন যাবত ড্রেস নিচ্ছেন, ইনশাল্লাহ আপনাদের ওয়ারি মানে কোনো রকম কোনো চিন্তা করা লাগবে না, খুবই সুপার ডুপার একটা কোয়ালিটির মধ্যে পাবেন। হ্যাঁ, আর প্রাইসটা খুবই রিজনেবল আছে। আপু ধুপিয়ান শাড়ি কবে আনবা? ইয়াল্লাহ, ধুপিয়ান শাড়ি নিয়ে কি কমেন্ট করবো আমি আসলে নিজেই জানি না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি 14 নাম্বার কোয়ালিটি সেল করি না কোনো কিছুরই, শুধু 14 নাম্বার কেন, 2 নাম্বার 3 নাম্বার কোনো কোয়ালিটি আমি সেল করি না, বা সেল করতেও চাই না। অ্যাঞ্জেল রাইমা আপু লিখেছে হাই রোজা আপু, 1200 থেকে 1300 রেঞ্জের কটন ড্রেস নেই। আপু 1200 থেকে 1300 ড্রেসের রেঞ্জের কটন ড্রেসটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ড্রেস পাওয়া পসিবল না, যেটা হচ্ছে ট্রুলি এবং অনেস্টলি সম্ভব না। এটা আসলে কেমন কোয়ালিটি আপনি পাবেন আমি জানি না, হয়তো বা এমনও হতে পারে কোনো হয়তো আগে একটা টাইমে সেল করা হয়েছে, কোনো কোথাও দেখেছেন হয়তো বা 2-4 পিস রয়ে গেছে, সেটা আপনাকে স্টক ক্লিয়ারেন্সে কোনো না কোনোভাবে দিতে পারে, তাও এত কমে না, কারণ কেনা রেটই অনেক বেশি, ঠিক আছে, মানে কস্টিং রেটটাই অনেক বেশি। সেক্ষেত্রে আর যদি কোয়ালিটি মেনটেন করা হয় তাহলে তো কোনো কথাই নাই, আপনাকে অবভিয়াসলি একটা মিনিমাম আপনাকে 1600-1700 টাকা মানে 1500 প্লাস বাজেট করতেই হবে। আর কেউ যদি চায় যে না একদমই লিমিটেডের মধ্যে স্টুডেন্টদের কিছু দেওয়ার জন্য একটু অফার প্রাইসে, সেক্ষেত্রে একটু অল্টারনেটিভ চিন্তা করা যায়, ঠিক আছে। সো সবাইকে আল্লাহ হাফেজ। যার কাছে এই ড্রেসটা পছন্দ হয়েছে, ভালো লাগছে, অনেক সুন্দর একটা কালারের মধ্যে, লাইক আমার কাছে এই কালারটা অনেক বেশি পছন্দ না, আপুদের কাছে কেমন লাগছে আমি জানি না, ইভেন আমার কাছে এই ব্যাক সাইডের এই কাজটা অনেক ভালো লাগছে, হ্যাঁ যে এটা অনেক ভালো লাগছে, ঠিক আছে। সো যারা সাথে ছিলেন এতক্ষণ তাদেরকে অনেক 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 বেশি থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন আপনাদের ভালোবাসে আর আরও 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 অনেক দূর যেতে পারি। হ্যাঁ এই তো আপনারা আছেন বলেই সম্ভব হয়েছে 2টা দেওয়ার, এই 2টা থেকে 4টায় কীভাবে কনভার্ট হতে পারি সে দোয়া করবেন, আর বেশি বেশি করে আমাদের সাথে থাকবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এবং গুড নাইট।